সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার জট খুলছে না এখনো, তবে তার ব্যবসায়িক অংশীদার আখতারুজ্জামান শাহিনের পরিকল্পনায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এছাড়া আজিমের মরদেহ পাওয়া নিয়েও রয়েছে ধোঁয়াশা। কলকাতা পুলিশ বলছে আনারকে সঞ্জীবা গার্ডেনে হত্যা করার পর মরদেহ অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে। এখনো এ নিয়ে তদন্ত চলছে, তবে মরদেহ পাওয়া নিয়ে পরিষ্কার করে তারা বলছে না কিছু এখনো। এদিকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এরই মধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ। কলকাতায় খুন হলেও তার হত্যাকারীরা বাংলাদেশি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীও। শেরেবাংলা নগর থানায় নিহত সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গেল ১৩ মে বিকেলে ৫টায় কলকাতার নিউ টাউনে সঞ্জীবা গার্ডেন থেকে শেষবারের মতো বেরিয়ে যান খুন হওয়া সংসদ সদস্য আনোয়ার আজিম আনার। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ার আজিমের খুনের আরও খবর জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। সত্যজিৎ, সর্বশেষ কি খবর রয়েছে? সকাল থেকেই তো রয়েছেন আপনি আমাদের সাথে, সর্বশেষ কি খবর আপনার কাছে রয়েছে? ঝুমুর, সকাল থেকেই কিন্তু খুঁজছে আনোয়ারুল আজিম আনারের যে মৃতদেহ, সেই মৃতদেহ কোথায় ফেলেছে। দেখুন, বাংলাদেশ গোয়েন্দা পুলিশের হাতে যারা গ্রেপ্তার হয়েছেন এবং জেরায় তারা যে তথ্য দিয়েছেন, সেই তথ্য ইতিমধ্যেই কিন্তু কলকাতার গোয়েন্দা এবং পুলিশকে দেওয়া হয়েছে। সেই তথ্য অনুযায়ী কিন্তু তারা গতকাল থেকে বিভিন্ন জায়গায় খুঁজছে, এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অর্থাৎ এখনো যেটা দাঁড়ায় সেটা হলো দুটো জিনিস কিন্তু এখনো মিসিং। একদিকে যেমন সাংসদের মৃতদেহ, অন্যদিকে এই সাংসদের মৃতদেহ সঞ্জীবা আবাসন থেকে যে গাড়ি করে তারা বেরিয়েছিল, সেই গাড়ি করে মাঝপথে নেমে যায়। তারপর থেকে অন্য গাড়ি ধরে তারা কিন্তু সেই দেহ তারা যেখানে ফেলার তারা সেখানে ফেলেছে দেহ টুকরো। তো স্বাভাবিকভাবেই পুলিশ যিনি প্রথম নিয়ে যান, অর্থাৎ সঞ্জীবা গার্ডেন থেকে যে চালক তাদের নিয়ে যান, সেই চালককে কিন্তু খুঁজে পেলেও দ্বিতীয় যে চালক বা তারপরে যে ধাপে ধাপে আর কে তারা কার গাড়ি ব্যবহার করেছিল, কে ছিল, সেই তথ্যগুলো কিন্তু এখনো কলকাতা পুলিশ বা গোয়েন্দাদের হাতে নেই। যার ফলে কোথায় এই দেহ ফেলা হয়েছে এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়। বিভিন্ন রকম কিন্তু নমুনা ইতিমধ্যেই সংগ্রহ করেছে। গতকাল এই যে সঞ্জীবা আবাসনের যে ফ্ল্যাটটি যেখানে খুন করা হয়েছিল, সেখানে কিন্তু প্রায় ৬ ঘন্টা ধরে ফরেনসিক রিপোর্ট, সিআইডি, কলকাতা পুলিশ তারা যৌথভাবে বিভিন্ন রকম নমুনা সংগ্রহ করে যে গাড়ি করে বেরিয়েছিলেন, যাতায়াত করেছিলেন, সেই গাড়ি কিন্তু ফরেনসিক রিপোর্ট নেওয়া হয়েছে সেই গাড়ি থেকে। চালককে দীর্ঘক্ষণ নিউ টাউন থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু ব্যাপারটি এরকম কি সত্যজিৎ চক্রবর্তী, যে এটি নিশ্চিত হওয়া গেছে খুন ওই সঞ্জীবন আবাসিক মানে তিনি যেখানে ছিলেন সেখানে করা হয়েছে, নাকি গাড়ি করে কোথাও নিয়ে গিয়ে খুন করা হয়েছে? এ ব্যাপারে কি কোনো নিশ্চয়তা পাওয়া গেছে? দেখুন, যেটা গোয়েন্দা প্রধান যিনি আর কি পুরো বিষয়টি তদন্ত করতে আসেন সরেজমিনে, তিনি যেটা জানিয়েছেন বেরিয়ে যাওয়ার সময় যে ৪ জন, ২ জন পুরুষ এবং একজন নারী সহ সাংসদকে নিয়ে মোট ৪ জন ঢোকে, ৩ জন বেরিয়ে যায়। কিন্তু সাংসদকে কিন্তু সিসিটিভিতে বেরিয়ে যাওয়ার কোনো ফুটেজ ধরা পড়েনি। তো স্বাভাবিকভাবেই সাংসদকে কি জীবন্ত অবস্থায় অন্য গাড়ি করে ওখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, নাকি ওখানেই খুন করে তারা দেহ লোপাট অন্য জায়গায় করেছে? এই যে প্রশ্নের উত্তর কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়। তবে যদি তাকে বের হয়ে যেতে, যদি পরবর্তীতে ওই ফুটেজে না হলেও পরবর্তী কোনো ফুটেজে তাকে বেরিয়ে যেতে না দেখা যায়, তাহলে ধারণা করা হতে পারে যে খুনটি ওখানেই হয়েছে। আর যদি খুন ওখানে না হয়ে থাকে, তাহলে আপনি যে গাড়ি চালকের কথা বলছেন, ধাপে ধাপে তারা বিভিন্ন গাড়ি চেঞ্জ করলেও, পরিবর্তন করলেও প্রথম যে গাড়িটি, সেই গাড়িতে কি প্রথমবার যে গাড়িতে তিনি গিয়েছিলেন সেখানে কি জীবিত গিয়েছিলেন, নাকি সেই সময় কারা কারা ছিল গাড়িতে? দেখুন, যে গাড়ি করে বেরিয়েছে দফায় দফায় বেরিয়েছে ট্রলি ব্যাগ নিয়ে, যে ৩ জন অর্থাৎ একজন নারী সহ ২ পুরুষ, তারা কিন্তু দফায় দফায় ট্রলি ব্যাগ নিয়ে বেরিয়েছে। সেই গাড়িতে করে কিন্তু সাংসদ বেরোননি। এমনকি যে ঘরে ছিলেন
সেই ঘরের ভিতরে কিন্তু রক্ত এবং রক্ত মাখা কিছু পোশাকও কিন্তু সেখান থেকে উদ্ধার করেছে পুলিশ। তো স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, যে অনুমান করা হচ্ছে যে এই ঘরের মধ্যেই খুন করা হয় এবং প্রথমে শ্বাসরোধ, তারপরে তাকে ভারী কিছু আঘাত, গলার নলি ইত্যাদি কেটে কিন্তু মৃত্যু নিশ্চিত, তারপরে দেহ টুকরো করে ট্রলি ব্যাগে করে নিয়ে যাওয়া হয়েছে, এমনটা গোয়েন্দা পুলিশের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে। তো পুলিশের এখন মূল কাজ, যেহেতু যে যারা আর কি গ্রেপ্তার হয়েছে তাদের দেওয়া যে তথ্য, সেই তথ্য কিন্তু এখনো পর্যন্ত তারা যাচাই গোয়েন্দা বাছাই এবং পুলিশকে পরবর্তী বিভ্রান্ত কার্যক্রম। করছেন। সত্যজিৎ, একটি গোয়েন্দা দল ভারতের আজকে বাংলাদেশে আসার কথা রয়েছে এখানকার পরিস্থিতি দেখার জন্য, সেই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? আর বাংলাদেশ থেকেই বা কোনো দূতাবাস থেকে অথবা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা থেকে কেউ এখন পর্যন্ত ওই জায়গা ভিজিট করেছেন কিনা? না, এখনো পর্যন্ত কিন্তু কেউ ভিজিট করেনি, বাংলাদেশের তরফ থেকে কেউ এখনো আসেনি। এবং কলকাতা থেকে কিন্তু গোয়েন্দা পুলিশের একটা টিম যাবেন, যারা গ্রেপ্তার হয়েছে তাদের সাথে কথা বলবেন সামনাসামনি বসে, এবং তারা তাদের মতো জেরা করবেন, এবং কলকাতায় কোনো নেটওয়ার্ক তাদের আছে কিনা সেই সমস্ত নেটওয়ার্কের সদস্যদেরও কিন্তু খোঁজ করছে। আপনি জানেন পশ্চিমবঙ্গে যে ভারতের যে লোকসভা নির্বাচন হচ্ছে, সেই পশ্চিমবঙ্গেও কিন্তু সেই নির্বাচন, তার একটা চূড়ান্ত ব্যস্ততা, তার মধ্যে এই ঘটনা। তো স্বাভাবিকভাবেই পুলিশ এবং গোয়েন্দা তারা একটা টিম তৈরি করা হয়েছে শুধুমাত্র এই ঘটনাটিকে কেন্দ্র করে। জি, আপনাকে ধন্যবাদ জানাই, এবং আবারও সর্বশেষ তথ্য জানার জন্য আপনাকে নিশ্চয়ই পরবর্তী ঘন্টায় আবারও যুক্ত করে নেওয়া হবে।